প্রতি বছর যেখানে প্রয়োজন ন্যূনপক্ষে 200 কোটি গলদা চিংড়ির পিএল, সে তুলনায় উৎপাদন মাত্র 3.5 কোটি, যা চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। তাই গলদা চিংড়ি চাষের জন্য প্রয়োজনীয় পিএল এর চাহিদা মেটানো গেলে গলদার উৎপাদন বাড়বে বহুগুণ। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি প্রসারিত হবে কর্মসংস্থানের সুযোগ এবং বৃদ্ধি পাবে রপ্তানি আয়। মৎস্য বিশেষজ্ঞগণের মতে এ বিষয়টির সমাধানকল্পে গলদা চিংড়ির পিএল এর উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। হ্যাচারি উৎসের পাশাপাশি উপকূলীয় অঞ্চলের মাটির পুকুরে গলদা চিংড়ির পিএল উৎপাদন চিংড়ি শিল্প বিকাশে সহায়ক হবে। এছাড়াও প্রাকৃতিক উৎস সহ অন্যান্য উৎসের পিএল এর উপর নির্ভরশীলতা হ্রাস পাবে। উপকূলীয় নদ নদী ও সংযোগ খালগুলোর যেগুলোতে 8 থেকে 12 পিপিটি লবণযুক্ত পানি থাকে, সেগুলোতে প্রাকৃতিকভাবে গলদা চিংড়ির পিএল উৎপাদিত হয়। পরীক্ষামূলকভাবে এসব নদী খালপাড়ের পুকুরগুলোতে উন্নত ব্যবস্থাপনায় গলদা চিংড়ির পিএল উৎপাদনে আশার আলো দেখা যাচ্ছে, যা ব্যবসা সফল করা গেলে চিংড়ি শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে এবং জলজ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট RMTP এর আওতায় নওয়াবেকি গণমুখী ফাউন্ডেশন NGF লাক্সুই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপকূলীয় এলাকায় মাটির পুকুরে গলদা চিংড়ির পিএল উৎপাদন বিষয়ক পরীক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। কার্যক্রমটি সফল করতে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় কালীগঞ্জ সাতক্ষীরা হতে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান করা হচ্ছে। গলদার পিএল উৎপাদনের জন্য সবার আগে প্রয়োজন কর্মকাণ্ড পরিচালনার স্থান নির্বাচন। এজন্য যেসব বিষয় অতি গুরুত্বপূর্ণ সেগুলো হলো যেখানে 8 থেকে 12 পিপিটি লবণাক্ত ও দূষণমুক্ত পানি সরবরাহ বিদ্যমান, যেখানকার মাটি দোআঁশ বা বেলে দোআঁশ, যেখানে পানি সরবরাহ ও নিষ্কাশনের সুযোগ আছে, যেখানে লবণাক্ততার মাত্রার দ্রুত তারতম্য হয় না, যে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ, যে এলাকায় সহজে ব্রুড বা মা গলদা সংগ্রহ করা যায়, পিএল উৎপাদনে ব্যবহৃত উপকরণ যেখানে সহজলভ্য, যে এলাকা থেকে বাজারজাতকরণ করা সহজ, আগ্রহী ও দক্ষ জনবল পাওয়া যায় যে এলাকায়, পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে না এমন স্থান। গলদা চিংড়ির পিএল উৎপাদনের জন্য অবকাঠামো ও রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মধ্যে রয়েছে উৎপাদন পরিচালনার জন্য একাধিক পুকুর প্রস্তুত করা। প্রতিটি পুকুরের আয়তন 10 থেকে 30% হলে ভালো হয়। পুকুরের ঢাল হবে 1:2, অর্থাৎ পাড়ের উচ্চতার দ্বিগুণ। পাড় হবে কমপক্ষে 5 ফুট চওড়া, বক্চর কমপক্ষে 3 ফুট। পুকুরের তলদেশ সমান, একদিকে ঢালু ও কাদামুক্ত হতে হবে। ঠিক এই চিত্রে প্রদর্শিত মাপ এবং আকার অনুসারে পুকুর প্রস্তুত করতে হবে। পুকুরে অন্য উৎসের পানি যেন কোনোভাবে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুকুরের পাড় এমনভাবে নির্মাণ করতে হবে যাতে সাধারণ বন্যা ও জোয়ারে তলিয়ে না যায়। পুকুরের ভেতরের অংশ থেকে কেটে মজবুত ও মসৃণ পাড় তৈরি করতে হবে। পানির সর্বোচ্চ স্তরের চেয়ে পাড়ের উচ্চতা অন্তত 1 মিটার বেশি হবে। পাড়ে কোনো গর্ত বা ছিদ্র থাকলে বন্ধ করে দিতে হবে। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পুকুরের পাড় মেরামত করা ভালো। পানি সরবরাহ ও নির্মাণ গেট এমনভাবে নির্মাণ করতে হবে যাতে জোয়ারের সময়ে পানি শোধন, পুকুরে প্রবেশ ও নিষ্কাশন করানো যায়। প্রয়োজন মতো পানি সরবরাহের জন্য ট্রিটমেন্ট পুকুর থেকে উৎপাদন পুকুরে পানি সরবরাহের জন্য পাইপ সেট করতে হবে। এসব কাজ পাম্প মেশিনেও করা যেতে পারে। বৃহত্তর পরিসরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ খুবই জরুরি, তাই জেনারেটর ও অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন করতে হবে। প্রয়োজন অনুসারে পানিতে ফ্লো বা অক্সিজেন সরবরাহের জন্য অ্যারেটর বা ব্লোয়ার স্থাপন করতে হবে। 10 থেকে 30% পুকুরের জন্য 1.5 থেকে 2 হর্স পাওয়ারের 2টি ব্লোয়ার বা অ্যারেটর ব্যবহার করা যেতে পারে। চিংড়ির চাষ উপকরণ রাখার ঘর এবং উৎপাদন পুকুরের
জৈব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4 থেকে 6 ফুট উচ্চতার নীল নেট, বাঁশ বা সিমেন্টের পিলারে বেষ্টনী স্থাপন করা ভালো। পুকুর প্রস্তুতির দ্বিতীয় ধাপ হল পানির পরিমাণ প্রয়োজন অনুযায়ী স্থির করা। এজন্য যেসব বিষয় ঠিক রাখতে হবে সেগুলোর অন্যতম হল কাঙ্ক্ষিত মাত্রায় পানি ধরে রাখতে পানির গভীরতা রাখতে হবে 5 থেকে 6 ফুট। পৃথক পুকুরে পানি পরিশোধন করে প্রয়োজনীয় পানির মজুদ নিশ্চিত করতে হবে। মা বা ব্রুড চিংড়ি মজুদ পুকুরের গভীরতা হতে হবে 5 ফুট। পুকুরের তলদেশ প্রস্তুতির সময় যা বিবেচনা করা জরুরি। পুকুরটি খনন না হলে এমনভাবে শুকিয়ে নিতে হবে যাতে মাটিতে ফাটল ধরে, কোথাও যেন ভেজা বা জলীয় উপাদান না থাকে। শুকানোর পর দৃশ্যমান আবর্জনা দূর করতে হবে। এতে তলার মাটি পরিষ্কার হবে, লুকানো জীবাণু মারা যাবে। মাটি শুকানোর পর অতিরিক্ত কাদা, স্তূপীকৃত জৈব পদার্থ, দুর্গন্ধযুক্ত কালো মাটি সম্পূর্ণরূপে সরিয়ে ফেলতে হবে। পুকুরের তলা ভালোভাবে সমান করে নিতে হবে এবং পানি নির্গমন দিয়ে কিছুটা ঢালু হবে। মাটি 6 থেকে 8 সেন্টিমিটার গভীর পর্যন্ত চাষ দিতে হবে। এতে চুনের কার্যকারিতা বাড়বে। চাষ দিলে মাটি ভালোভাবে ওলটপালট হবে, নিচের মাটি বায়ুর সংস্পর্শে আসবে, ফলে মাটির জৈব গুণাগুণ বাড়বে। মাটি শুকিয়ে চাষ দেওয়ার পর পিএইচ এর উপর ভিত্তি করে প্রয়োজনীয় চুন প্রয়োগ করতে হবে। স্বাভাবিকভাবে প্রতি শতাংশে 1 কেজি হিসেবে পাথুরে বা ডলচুন প্রয়োগ করতে হবে। খামারের চারিদিকে জৈব নিরাপত্তা বেষ্টনী স্থাপন করতে হবে যাতে কাঁকড়া, ব্যাঙ, কুঁচে, সাপ, শামুক ইত্যাদি জীবাণুবাহক প্রাণী পুকুরে প্রবেশ করতে না পারে। খামারের চারিদিকে 4 থেকে 6 ফুট উচ্চতার ব্লু নেট 6 ইঞ্চি মাটির নিচে বাঁশ বা পিলার বা খুঁটির সঙ্গে বেঁধে উৎপাদন এলাকা ভালোভাবে ঘিরে রাখতে হবে। খুঁটি মজবুত হতে হবে যাতে ঝড় বা প্রবল বাতাসে ব্লু নেট পড়ে না যায়। পুকুরে পানি সরবরাহের জন্য প্রবেশ ও নির্গমন পথে স্ক্রিন স্থাপন করে ভেটকি, ট্যাংরা, বেলে, কাঁকড়া ইত্যাদি অবাঞ্ছিত মাছ ও প্রাণীর প্রবেশ প্রতিরোধ করতে হবে। দূষণমুক্ত নদী বা খাল থেকে 8 থেকে 12 পিপিটির লবণাক্ত পানি নেট দিয়ে ছেঁকে পুকুরে ঢোকাতে হবে। ভরা জোয়ারের সময়ে পানি প্রবেশ করাতে পারলে দূষণমুক্ত পানি নিশ্চিত হবে। চুন প্রয়োগের 5 থেকে 7 দিন পর পানি প্রবেশ করাতে হবে। অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য সর্বাধিক উচ্চতায় বাঁধের ভিতরে 2-1টি পিভিসি পাইপ বসিয়ে দিলে ভালো হয়। পুকুরে পানি প্রবেশের পর 2 দিন থিতাতে হবে। তারপর ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। পানির সঙ্গে নানা ধরনের অবাঞ্ছিত মাছ ও প্রাণীর ডিম বা পোনা প্রবেশ করতে পারে। সেসব দমনে প্রতি শতাংশে 1 ফুট গভীরতার জন্য 1 কেজি হিসেবে ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে। ভালো পানিতে ব্লিচিং পাউডার গুলিয়ে সন্ধ্যার পর প্রয়োগ করা কার্যকরী। ব্লিচিং পাউডার প্রয়োগের 5 দিন পর অ্যারেশন দিতে হবে। ব্লিচিং পাউডার প্রয়োগ করলে আর চুন প্রয়োগের প্রয়োজন হয় না।